বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিলাকুর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো গোলাপ ফুল দিয়ে অনেক সুন্দর একটি কাপড়ের ফুল। আশা করি ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে শিখে নিতে পারবেন। তো এখানে আমার 5টা করে 10টা কাপড় আছে, ঠিক আছে। তো আমি 2টা কাপড় নিলাম। প্রথমে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি লম্বায় চড়া 3 ইঞ্চি কাপড় নিয়েছি, ঠিক আছে। তো 3 ইঞ্চি থেকে 200টা বেশি আছে। তো এরপর আমি এই কাপড়টা নিচে হলো 4 ইঞ্চি করে নিছি। প্রথমে আমি এই কাপড়টাকে একটা ভাঁজ দিলাম কর্নার করে, এরপর আরও একটা ভাঁজ দিছি, টোটাল আমি 4 ভাঁজ করে দিছি। দেওয়ার পরে এখন আমি এই যে এখানে সেলাই করে নিব, বরাবর করে সেলাইটি দিব। তো এরপর পাতার মতো করে তৈরি করে নিব, ঠিক আছে। তো ভালো করে সেলাই করে নিছি। এই যে এখানে ভালো করে সেলাই করে দিতে হবে যেন খুলে না যায়। তো এরপর এই কাপড়টাকে আমি কর্নারে একটা ভাঁজ দিলাম। তো ভাঁজ দেওয়ার পরে এই পাতাটাকে আমি মাঝখানে বসিয়ে এরপর 2 দিক থেকে ভাঁজ করে দেব। তো এই যে 2 দিক থেকে ভাঁজ করে দেওয়ার পরে এখন আমি এখানে একটা সেলাই দিব, ঠিক আছে। তো এই সেলাইটা আমি বড় বড় করে দিব। তো সেলাইটি দেওয়া আমার হয়ে গেল। এরপর এই যে এখানে এই কাপড়গুলোকে আমি আলাদা সুই দিয়ে এই যে পাতার মতো করে তৈরি করে নিব। তো এই যে আমি পাতার মতো করে তৈরি করে নিলাম আলাদাভাবে। এরপর এই কাপড়ের উপরে আমি পাতাটাকে বসাবো, বসিয়ে তারপর ঠিক আগের নিয়মে আমি ভাঁজ করে দিব। এরপর এই যে আবারও আমি এই যে এখানে সেলাই করে নিব। বন্ধুরা, এই ফুলগুলো আপনারা চাইলে ছোটো বাচ্চার জামায় অথবা বড়দের জামায়ও এই ফুলগুলো দিতে পারেন। অনেক সুন্দর একটি ফুল। আশা করি আপনাদের শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে ভালো লাগবে আপনাদের কাছে। এই যে আমি সেলাই করে নিলাম, একটা একটা করে সবগুলো সেলাই করে নিছি। এরপর আমি বাড়তি যে কাপড় আছে এই কাপড়গুলো কেটে নিছি। কেটে নেওয়ার পরে এখন আমি এখানে সেলাই করে দিব। এরপর সুতাটাকে ভালো করে টেনে আমি এই যে সেলাই করে নিব। এখন আমি ভালো করে এখানেও সেলাই করে দিব যেন খুলে না যায়। এরপর আমি এই যে এখানে একটা সবুতাম বসাবো। তো সবুতামটাকে মাঝখানে রেখে তারপর ভালো করে সেলাই করে দিব। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন আশা করি একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে এই ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে অনেক সুন্দর একটি ফুল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।